আজকে আমি মুরগির মাংস এবং গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না করব। এই জন্য আমি বুটের ডালটা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর গিলা কলিজা এবং মাংস ওটাও আমি পরিষ্কার করে টুকরো টুকরো করে পরিষ্কার করে আমি ওটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম লবণ, হলুদ, মরিচ দিয়ে। এরপর আমি একটা প্যানে তেল এবং পেঁয়াজ দিয়ে তার ভিতরে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে নেড়ে নেড়ে আমি পরে বুটের ডালগুলো দিয়ে আমি একটু ভেজে নিলাম। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া এবং মুরগির মশলা, লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু নেড়ে নেড়ে একটু বেশি করে পানি দিয়ে আমি এটাকে নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আসলে এই রান্নাটা খেতে অনেক সুস্বাদু লাগে। সকালবেলায় বিশেষ করে পরোটা এবং রুটির সাথে অসাধারণ খেতে লাগে। ফ্যামিলির সবাই আমরা পছন্দ করি, আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে খায়। প্রায় আমার এটা আধা সিদ্ধ হয়ে গেছে বুটের ডালটা। এখন আমি ম্যারিনেট করা মাংস, গিলা কলিজা এবং মাংসগুলা দিয়ে দিলাম। এখন দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। আবারও আমি একটু সিদ্ধ করে নিয়ে এর ভিতরে একটা টমেটো কেটে দিলাম, টুকরো করে টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। টমেটোটা দিলে এই রান্নার টেস্টটা, স্বাদটা অনেক বেড়ে যায়। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আসলে রান্নাটা যত ভালো করে কষানো যাবে ততই মজা হয়। মোটামুটি তেল উঠে আসবে, উঠে আসার পরও অন্তত 1-2 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। আমার কষানো প্রায় শেষ, আমি প্রায় 2-3 মিনিট কষিয়েছি, তেল উঠে এসেছে। এখন আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো আমি ফুটানো গরম পানি দিয়ে দেব। এটাকে একটু বেশি করে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ এটা ঝোল ঝোল করেই রাখবো। এখন আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমার প্রায় হয়ে গেছে রান্না। একটু ঝোল ঝোল করেই আমি এটাকে নামিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা ঘ্রাণ আসবে। সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করে দেখবেন।